পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে তোমাকে একটা ক্লিয়ার ডেস্টিনেশন সেট করে নিতে হবে। সন্ধ্যাবেলায় যখন তুমি পড়তে বসছো তখন একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে শুরুতেই লিখে নিবা যে তোমার সাবজেক্টগুলোর মধ্যে কোন কোন টপিক, কোন অংশ তুমি আজকে পড়তে চাও। বাংলা থেকে কী কী পড়তে চাও, ইংলিশ থেকে কী কী পড়তে চাও, অর্থাৎ কোন কোন টপিকগুলো বা কোন কোন টপিকের অংশগুলো তোমাকে আজ রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে, সেগুলো একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে 1 2 3 এভাবে সিরিয়াল করে সবগুলোকে সুন্দরভাবে লিস্ট করে নাও। তাহলে যেটা হবে, তোমার সামনে একটা ক্লিয়ার ডেস্টিনেশন থাকবে। আর এই ক্লিয়ার ডেস্টিনেশনকে এবার হচ্ছে এক্সিকিউশন করতে হবে। এই এক্সিকিউশন করার ক্ষেত্রে তোমার জেনে রাখতে হবে, ইউ উইল নেভার রিচ ইউর ডেস্টিনেশন ইফ ইউ স্টপ অ্যান্ড থ্রো স্টোনস অ্যাট এভরি ডগ দ্যাট বার্কস। অর্থাৎ ধরো তুমি কোথাও যাওয়ার জন্য রওনা দিছো, রাস্তায় অনেক কুকুর ঘেউ ঘেউ করতেছে। এখন যদি তুমি চলার পথে সামনে এগিয়ে না গিয়ে তুমি যদি রাস্তায় থেমে যাও, তুমি রাস্তায় থেমে গিয়ে যদি কুকুরের দিকে ইট পাটকেল মারা শুরু করো, তাহলে যেটা হবে তোমার যাত্রা বিঘ্নিত হবে। হয় তুমি ডেস্টিনেশনে কখনোই পৌঁছাতে পারবে না, কারণ তুমি যদি কুকুরকে ঢিল মারো, সে বরং এরকম না যে তুমি ঢিল মারার পর সে ঘেউ ঘেউ বন্ধ করে দিবে, বরং সে আরও বেশি ঘেউ ঘেউ করবে এবং তার সাথে অন্যান্য আরও অনেক কুকুররাও এসে জয়েন করতে পারে। তাই ডেস্টিনেশনে যদি পৌঁছাতে হয়, এমন কোনো জিনিসের দিকে ধাবিত হওয়া যাবে না যেটা তোমাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলতে পারে। ওই সকল বিষয় থেকে তোমাকে কমপ্লিটলি দূরে থাকতে হবে যে বিষয়গুলো তোমাকে তোমার পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করে ফেলে। সেজন্য কি করতে হয়, সেজন্য যখন তুমি সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে বসে গেছো, আশেপাশে যা কিছুই হোক না কেন, যত প্রকার ইনসিডেন্ট হোক, মারামারি লেগে যাক, পারিবারিক সমস্যা থাকুক, বা হচ্ছে তোমার বন্ধু তোমাকে ডাকাডাকি করতেছে, বা হচ্ছে ধরো যে তোমার নোটিফিকেশন আসতেছে বারবার, মোবাইলকে দূরে সরাই দাও। পড়াশোনার এই ক্লিয়ার ডেস্টিনেশনকে কমপ্লিট করার আগ পর্যন্ত অন্য কোনো কাজে পার্টিসিপেট করা যাবে না, একদম ক্লিয়ার ফোকাস থাকতে হবে। কারণ টনি রবিন্সের একটা বিখ্যাত উক্তি আছে, যে উক্তিটা হলো, হোয়ার ইউর ফোকাস গোজ ইউর এনার্জি ফ্লোজ। তোমার ফোকাস যেদিকে যাবে, তোমার শক্তি, তোমার পাওয়ার ঠিক সেদিকেই প্রবাহিত হবে। তাই যদি তুমি মনোযোগ বৃদ্ধি করতে চাও, প্রথমত তোমার একটা ক্লিয়ার ডেস্টিনেশন সেট করতে হবে যে আজ রাতের মধ্যে তুমি কি কি কমপ্লিট করতে চাও। দ্বিতীয়ত হচ্ছে কি করতে হবে, ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকতে হবে। যে সকল বিষয়গুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলতে পারে সেগুলোকে স্টপ করে দিতে হবে কমপ্লিটলি। এর মানে এই নয় যে ধরো তোমার ঘরের মধ্যে আগুন লেগে গেছে, তুমি তারপরও যাচ্ছ না, পড়ার টেবিলে বসে আছো যে আগুন তোমার ঘর পর্যন্ত আসুক তারপর তুমি বের হবে, এরকম না। যে সকল বিষয়গুলো ডিস্ট্র্যাক্ট করে দেয় আমাদেরকে, এবং কোন কোন বিষয়গুলো আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, এগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে। সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই ধরনের যাবতীয় অ্যাপসগুলোকে দরকার হয় তুমি তোমার মোবাইলটাকে পড়াশোনার টেবিল থেকে দূরে রাখো। প্রয়োজনে আনে সিলেবাস দেখার জন্য দরকার হয়, তারপর আবার দূরে রেখে দাও। তাই তুমি লিস্ট করো যে কোন কোন বিষয়গুলো তোমাকে তোমার পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করে দূরে নিয়ে যায়, এবং ওই ডিস্ট্রাকশন থেকে যদি দূরে থাকতে পারো এবং প্রত্যেক দিন পড়ার শুরুতেই যদি একটা রুটিন সেট করে নিতে পারো, একটা ডেস্টিনেশন সেট করে নিতে পারো, আজ রাতে 4 ঘন্টার মধ্যে আমি এই টপিকগুলো শেষ করব, 3 ঘন্টার সময়ের মধ্যে আমি এই টপিকগুলো কমপ্লিট করব, তাহলে অবশ্যই তুমি তোমার মনোযোগ ধরে রাখতে পারবে। কারণ সেই বিখ্যাত উক্তি, হোয়ার ইউর ফোকাস গোজ ইউর এনার্জি ফ্লোস। তোমার ফোকাস যেদিকে যাবে, তোমার এনার্জি, তোমার শক্তি সেদিকে যাবে।